রোহিঙ্গা ঢলের ৮ বছর পেরিয়ে গেলেও এখনো একজনও ফিরে যায়নি নিজ দেশে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার সংকট আরও ঘনীভূত হচ্ছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ২০১৭ সালের আগস্টে প্রাণ বাঁচাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসে ৭.৫ লাখ রোহিঙ্গা। আগে থেকে অবস্থান করা রোহিঙ্গা এবং ক্রমবর্ধমান জন্মহারের সুবাদে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা এখন প্রায় ১১ লাখ। ২০১৭ সালে প্রত্যাবাসন চুক্তি সই হলেও এর আওতায় একজন রোহিঙ্গাও এখনো ফেরত যায়নি। ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ জানায়, ২০২৫ সালে রোহিঙ্গা সংকট মোকাবেলায় $৯৩.৪৫ লাখ তহবিল চাওয়া হয়েছিল। এর বিপরীতে আগস্ট পর্যন্ত এসেছে মাত্র $৩৩ কোটি, যা প্রত্যাশিত সহায়তার মাত্র ৩৫%। রাখাইনে এখনও নেই নিরাপদ পরিবেশ। সেনা অভ্যুত্থানের পর সহিংসতা আরও বেড়েছে। গত বছর বুথিরং শহরে প্রায় ৬০০ রোহিঙ্গা হত্যার প্রমাণও পাওয়া যায়। এদিকে তহবিল ঘাটতির কারণে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জীবনযাত্রা আরও খারাপ হচ্ছে। কমছে খাবার, চিকিৎসা, শিক্ষা সুবিধা। ক্ষুধা, অপুষ্টি, মাদক ও মানব পাচারের মতো সমস্যাও বাড়ছে। বাংলাদেশ সরকার বলছে, সংকটের সমাধান কেবল মানবিক নয়, এটি রাজনৈতিক। রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠানোই এখন একমাত্র টেকসই সমাধান। এই বাস্তবতায় কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন স্টেক হোল্ডার্স ডায়ালগ। লক্ষ্য একটাই, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক মানবিক ও রাজনৈতিক ইস্যু। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এর টেকসই সমাধান অসম্ভব। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।